আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান। প্রথমেই সংবাদ শিরোনাম। আজহারুল ইসলামকে মুক্তি দিন, না হলে আমাকে গ্রেপ্তার করুন, বললেন জামায়াতের আমির। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়, বললেন জয়শঙ্কর। 500 দিন পর পুরো 90 মিনিট খেলে নেইমারের অবিশ্বাস্য অলিম্পিক গোল। অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজহারুল ইসলামকে মুক্তি দিন, না হলে আমাকে গ্রেপ্তার করুন, বললেন জামায়াতের আমির। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন, না হলে আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। আমাদের ভাই আজহারুলকে মুক্তি দিলে একজন মাজলুম মুক্তি পাবে। আজ সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের পাশে এক পথসভায় তিনি একথা বলেন। শরীয়তপুর জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির KM মাকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান, জেলা আমির মোহাম্মদ আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামের অনেক নেতাকে প্রহসনের ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ওই প্রহসনের শিকার আজহারুল ইসলাম এখনও কারাগারের প্রকোষ্ঠে বন্দী। এখনকার পরিবর্তিত পরিস্থিতিতেও তাকে মুক্তি দিচ্ছে না সরকার। আজহারুল ইসলামকে মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না, তবে একজন মাজলুম মুক্তি পাবে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। টানা 15.5 বছর আমাদের উপর জুলুম চলেছে। আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। আমরা রাজনীতিবিদেরা তাদের সরাতে পারিনি, কিন্তু সেই সমস্ত কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্র হয়ে যে শক্তি তৈরি হয়েছিল, আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তিতে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমাদের সেই সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানাই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে তারা আধা ঘন্টা ধরে মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে সমাবেশ করেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণ অভ্যুত্থানের পর দেশের জনগণ রাতে বাইরে বের হলে জীবন হুমকির মুখে পড়ছে। আপনি যদি দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে গদি ছেড়ে দেন। আমরা বিকল্প কাউকে ভেবে নেব। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়, বলেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এই দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শিকড় 1971 সালে বলেও উল্লেখ করেছেন তিনি। গত রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবের বক্তব্যে এই কথাগুলো বলেন জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন ওঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে, এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে। যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না, আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি, তাহলে তো তা ভুল হয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে। জয়শঙ্কর আরো বলেন, ভারত ঢাকাকে খুব স্পষ্ট একটি ইঙ্গিত দিয়েছে, সেটি হলো ভারত দেখতে চায় এসব বন্ধ হয়েছে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় চালু হয়েছে। কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি। বক্তব্যে ভারতের জন্য খুব সমস্যাজনক দুটি বিষয় তুলে ধরেছেন জয়শঙ্কর। প্রথম বিষয়টি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা বেড়েই চলেছে। অবশ্যই এটি এমন একটি বিষয় যা আমাদের চিন্তাভাবনার উপর প্রভাব ফেলে এবং এটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে, যেটা আমরা হয়েছি। জয়শঙ্কর বলেন, দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে, তবে দিন শেষে দুই দেশই প্রতিবেশী। তিনি আরো বলেন, তাদের মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই বিশেষ একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের শিকড় 1971 সালে হয়েছে।
500 দিন পর পুরো 90 মিনিট খেলে নেইমারের অবিশ্বাস্য অলিম্পিক গোল। গতকাল রাতের আগে নেইমার শেষ কবে কোন ম্যাচে পুরো 90 মিনিট খেলেছেন দিন হিসাব করে কেউ যদি পেছনের দিকে যেতে থাকেন তাহলে হয়তো হতাশ হয়ে অর্ধেকেই থেমে যেতে হবে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো অবশ্য সেই হতাশাজনক কাজটি করেছে এবং হিসাব করে গত রোববার রাতের আগে নেইমারের সর্বশেষ 90 মিনিট খেলার দিন তারিখও বের করেছে। সংবাদ মাধ্যমটির হিসাবে নেইমার সর্বশেষ 90 মিনিট খেলেছেন 2023 সালের 12ই অক্টোবর। সেদিন বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে 1-1 গোলের ড্র ম্যাচে শেষবারের মতো পুরো 90 মিনিট মাঠে ছিলেন নেইমার। অর্থাৎ রোববার নেইমারের সর্বশেষ 90 মিনিট খেলার 500 দিন পূর্ণ হয়েছিল। তবে 500 দিন পূরণের রাতেই সান্তোসের হয়ে মাঠে নেমে পুরো ম্যাচ খেললেন নেইমার। শুধু খেললেন বললে অবশ্য ভুল হবে। ক্যাম্পিওনাতো পলিস্তাই ইন্টারন্যাসিওনাল দি লিমেইনারার বিপক্ষে সান্তোসের 3-0 গোলের জয়ে নেইমার করেছেন অবিশ্বাস্য এক অলিম্পিক গোল। অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবিন। ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বিয়ের 1.5 সপ্তাহ পর তিনি ছবি প্রকাশ করলেন। আজ দুপুরে নিজের ফেসবুক পেজে 5টি ছবি প্রকাশ করেছেন মেহজাবিন চৌধুরী। আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন 2012 সালের 9 এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। 13 বছর পর সম্পর্কটা বিয়েতে গড়ালো। গতকাল রোববার গায়ে হলুদ ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবিনের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন। বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল। বিয়ে নিয়ে আলোচনার মধ্যে নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবিন। কনে সাজে মোহনীয় মেহজাবিনকে ক্যামেরার সামনে দেখা গেছে। ছবি প্রকাশের 10 মিনিটের ব্যবধানে 45,000-এরও বেশি রিয়্যাক্ট পড়েছে। আশফাক নিপুণ, আয়েশা মনিকা সহ আরো অনেকে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।